গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। শুরু হলো আজকের নতুন একটা সুন্দর সকাল থেকে। সুন্দর সকাল বলেই সুন্দর সকাল, একটু পরেই শুরু হয়ে যাবে ঝমঝমিয়ে বৃষ্টি। সকালটা মনে হয় খুব সুন্দর যাবে, যত দিন সময় যায় তত মনে হয় কেন সকালটা এলো, কেন বৃষ্টিটা এলো। সকাল মানেই বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কবে যে এই বর্ষাকালটা যাবে জানি না। সব মাস এলেই আমাদের একটা না একটা সমস্যা থাকে। যাই হোক, অনেক কথাই বলে নিলাম, শুরু করে দিলাম আজকের আমার ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম 5:30 নাগাদ। কারণ কি, আজকে একটু ঘুম থেকে একটু দেরি হয়েছে। ছোটো সোনার শরীরটা ভালো ছিল না, কালকে রাত্রিরে খুব জ্বর এসেছিল। এই জন্য রাত্রে ওকে নিয়ে একটু বসেছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। উঠে বাসি কাজ সেরে ওই যে চা করে নিলাম। চা করে দেখি সোনায় উঠে পড়েছে। উঠে তাকে তুলে দিলাম, তুলে ব্রাশ করিয়ে ফ্রেশ করতে দিয়ে গেছিলাম। করিয়ে এই যে আমরা তিনজনেই আজকে বসে পড়েছি সকালবেলায় চা খেতে। আমরা দুজন চা খাচ্ছি, আর বাবাইকেও দুধ বিস্কুট নিয়ে বসে পড়লাম। রাত্রিরে তো ঘুমাইনি, ভোরবেলার দিকটায় ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। এই জন্যে ঘুম ভেঙেই দেখি 5:30 বাজতে যায়। তখন তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে কাজটা শুরু করে দিলাম। আর তোমাদের এই জন্যে বাসি কাজটা হয়তো দেখাতে পারলাম না। যাই হোক, সকাল থেকে তো তোমাদের সাথে তো কথা তো হচ্ছে। আচ্ছা, ছোটো সোনাকে খাইয়ে আর তারপর দেখি ঘুমিয়ে পড়লো। ভালোই হলো তাহলে। ঘুমিয়ে আসলে সারা রাত ঘুমায়নি তো, এই জন্য ঘুমিয়ে পড়াতে আমি চলে গেলাম আমার কাজ সারতে। এই যে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে চলে গেলাম ঠাকুর থানটা ধুতে। ঠাকুর থানটা বেশিরভাগই মাই ধোয়, কেন কি আমি অতটা ধোয়ার টাইম পাই না। যখনই সোনাই খুব জ্বালাতন করে আমি তো একদম ঠাকুর থান ধুতেই সময় পাই না। কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লাগে, কেন কি ঠাকুরের মতন আর পবিত্র জায়গা কিছু আছে? ওটাই শান্তির জায়গা। এই জন্যেই ঠাকুর থানটা ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। মা ওইদিকে কাজ সারছিল, কেন কি আমাদের জন্য বন্ধুরা গরু আছে, মায়ের গরু শখ প্রচুর। এই জন্য গরুকে পরিষ্কার করা, পরিচর্যা করা মায়ের খুব ভালো লাগে। এই জন্য উনি ওইদিকে কাজ করছিল বলে আমি এদিকে ঠাকুরের কাজটা করে নিলাম। করে পরিয়ে উঠে চলে গেলাম রান্নাঘরে। ওই যে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এইদিকে রান্নাও শুরু করে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ, সেই জন্যে ভাত করেছি, উচ্ছে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। উচ্ছে আলু ভাজা আমার খুব ভালো লাগে। উচ্ছে জিনিসটা তেতো হলে কী হবে, খুব শরীরের পক্ষে ভালো। তারপরেই এই যে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিলাম। আর কি করেছিলাম জানো বন্ধুরা, আমার খুব ফেভারিট এই যে মটর বিউলির ডাল। এই বিউলির ডালটা আমার খুব ভালো লাগে। কারা কারা বিউলির ডাল খেতে পছন্দ করো তারা তারা আমাকে জানাবে কিন্তু কমেন্ট বক্সে। তারপরে রান্নার কাজ সেরে চলে গেলাম, এই যে গ্যাস পরিষ্কার করে নিলাম। গ্যাস পরিষ্কার করে নিয়ে সমস্ত বাসন মেজে নিলাম। বাসন টাসন মেজে সোনায় খুব জ্বালাতন করছিল, আসলে শরীরটা খুব খারাপ তো, এমনি ঘ্যান ঘ্যান করছিল। এই জন্য ওকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়েছি আজকের একটু গরম উষ্ণ জলে, স্নান করিয়ে তাকে খাই নিলাম। খাই নিয়ে ও তারপর দেখি ঘুমিয়ে পড়লো, ভালোই হলো। তারপর আমি স্নান করে আজ আবার বৃহস্পতিবার ঠাকুর পুজো করতে বসেছিলাম। করতে বসে দেখি কর্তামশাই একটা এই যে আনারস নিয়ে এসে হাতে দিয়ে দিল। কী করব, আমি আনারসটা হাতে দিয়ে দিয়েছে, তাহলে আমি ভাবলাম যাক ভালোই নিয়ে এসেছো, একটা ফল নিয়ে এসেছো, ঠাকুর পুজোতে তাহলে দিয়েই দিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবছিলাম ফ্রিজে কোনো ফল নেই, একটা শসা ছিল, শসাটাই দিয়ে দিই। তারপরে শসা আর আনারস কেটে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। তারপরে যে কর্তামশাই একটু টিভি দেখলো, দেখতে দেখতেই আমাদের দুপুরে খাওয়া হয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আজকে আর ভালো লাগছিল না, সারা রাত জেগেছি। তারপরে বিকেলে পড়ি টড়িয়ে উঠে এই যে আজকে বিকেলে একটু রান্না করতে হয়েছিল, কারণ কি সকালে অল্প রান্না করে না আর ভালো লাগছিল না যে বিকেলে রান্নাটা করে রাখি। এই জন্যে বিকেলবেলায় রুটি করেছিলাম আর ছোলা দিয়ে পেঁপে আলু তরকারি করেছিলাম। পেঁপে আলু তরকারিটা আমার খুব ভালো লাগে নিরামিষ। এমনি বেশিরভাগ সময় আমি দিনের বেলায় রাত্রিবেলায় রান্নাটা দিনের বেলায় করে রাখি। যাই হোক, আজকে এইটুকুনি থাকলো। নেক্সট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।